আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার রসায়ন। আজকের পর্বে আপনাদের সাথে একটা ভাইরাল আইসক্রিম কেকের রেসিপি শেয়ার করব, তৈরি করে দেখাবো সাভোয়ার গোল্ডেন ডিলাইট। প্রথমে কেক বেসটা তৈরি করে নিব। এর জন্য আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম। একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটাকে বিট করে নিচ্ছি। বিট করতে করতে কনসিস্টেন্সিটা যখন এ পর্যায়ে আসবে তখন এতে দিয়ে দিব 80 গ্রাম পরিমাণ আসাদানার চিনি। চিনিটা আমরা একবারে অ্যাড করব না, চিনিটা আমরা দুইবারে অ্যাড করব এবং বিট করে নিব। একবার অ্যাড করে বিট করা হয়ে গেলে যখন কনসিস্টেন্সিটা এ পর্যায়ে আসবে তখন আমরা এতে বাকি চিনিটুকু অ্যাড করে দিব এবং বিট করে নিব। বিট করতে করতে কনসিস্টেন্সিটা এমন হবে যে এর উপরে যদি আপনি ইংরেজি কোনো অ্যালফাবেট বা অক্ষর লিখেন তাহলে আপনার সেটা কিছুক্ষণ স্টে করে তারপর মিশিয়ে যাবে। এরপর এতে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আমি এখানে ফস্টার ক্লার্ক ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। আবার সবকিছু একত্রে বিট করে নিব। এবার ইলেকট্রিক বিটারটা উঠিয়ে একটা চালনি নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 20 গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার এবং সাথে দিচ্ছি 2 গ্রাম পরিমাণ বেকিং পাউডার। এখানে আমি ফস্টার ক্লার্ক ব্র্যান্ডের বেকিং পাউডারটা ব্যবহার করেছি। আপনারা বেকিং এবং কুকিং রিলেটেড সব আইটেম আমাদের ফেসবুক পেজ আমি বেকিং বক্সে পেয়ে যাবেন। পেজের লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্লিজ চেক করে নেবেন। সবকিছু একত্রে খুব ভালো মতো চেলে নিয়েছি এবং একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে আলতো হাতে সবকিছু মিক্স করে নিতে হবে। মিক্সিংটা এমন ভাবে করবেন যেন ডিমের মেরাংটা নষ্ট না হয়ে যায়। এবার কেকটা বেক করার জন্য আমি 8 ইঞ্চি সাইজের একটা বেকিং প্যান নিয়ে নিয়েছি। এতে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এবং এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে দিয়ে 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 40 মিনিটের জন্য এটাকে বেক করে নিব। এবং কেক বেক করার আগে অবশ্যই একটি টুথপিক দিয়ে এর ভেতরের সবটুকু বাতাস বের করে দিবেন, তাহলে কেকের মধ্যে আর ছিদ্র হবে না। এবার আইসক্রিমের লেয়ারটা তৈরি করার জন্য আমি বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ। এটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিব। যখন কনসিস্টেন্সিটা এ পর্যায়ে আসবে তখন এতে 100 গ্রাম পরিমাণ কনডেন্স মিল্ক এবং 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এবং আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি মিডিয়াম স্পিডে। এটা আপনারা খুব নরম করে বিট করতে যাবেন না, তাহলে আইসক্রিমটা কিন্তু অনেক বেশি মেল্টি হয়ে যাবে, তখন লেয়ারিংটা ভালো হবে না। স্ক্রিনে ঠিক যেমন দেখতে পেয়েছেন একটা ভাঁজের সৃষ্টি হয়েছে, ঠিক তেমন করে কিন্তু বিট করে নেবেন। কেকটা এর মধ্যে হয়ে গিয়েছে। কেকটা সম্পূর্ণরূপে ঠান্ডা করে আমি 2টি স্লাইসে ভাগ করে নিয়েছি। এবার একটা স্প্রিং ফর্ম মোল্ড নিয়ে নিয়েছি এবং মোল্ডের চারপাশে ওএইচপি শীট লাগিয়ে দিয়েছি। এটা আপনারা আমাদের ফেসবুক পেজ আমি বেকিং বক্সে পেয়ে যাবেন। এবার কেকের প্রথম লেয়ারটা আমরা এটার ভেতর দিয়ে দিচ্ছি। এখানে আমি স্ট্রবেরি জ্যাম যেটা তৈরি করেছি এটা আমাদের হোমমেড এবং এর রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে। রেসিপি লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। হোমমেড যে জ্যামটা তৈরি করেছিলাম সেটা জাস্ট আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। জ্যামের ফুল রেসিপিটা A to Z আপনারা আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। সেই স্ট্রবেরি জ্যামটা এখন আমরা এর উপরে খুব ভালো মতো স্প্রেড করে দিচ্ছি। যেহেতু বাসায় তৈরি করছেন স্ট্রবেরি জ্যামটা একটু বেশি করে দিবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার যে আইসক্রিমের লেয়ারটা তৈরি করেছিলাম সেটা স্প্রেডের সুবিধার্থে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি এবং খুব ভালো করে আইসক্রিমের 2টি লেয়ার আমি এখানে দিয়ে দিব। একটি লেয়ার দেওয়া হয়ে গেলে এর উপরে মোটা করে আমি আরো একটি লেয়ার দিয়ে দিব। আপনারা চাইলে লেয়ারটা একটু বেশিও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় 2টি লেয়ারই এখানে যথেষ্ট। আইসক্রিমের লেয়ারটা দেওয়া হয়ে গেলে এবার একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো এটার উপরের দিকটা স্প্রেড করে দিচ্ছি। আপনার যতটুকু সম্ভব আপনারা ততটুকু স্প্রেড করার চেষ্টা করবেন। এবার স্ট্রবেরি জ্যামের সেকেন্ড লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি সাজেস্ট করব এই স্ট্রবেরি জ্যামটা আপনারা কিনে না এনে আপনারা হোমমেড স্ট্রবেরি জ্যাম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই আইসক্রিম কেকটা খেতে কিন্তু দারুণ হয়। এখন স্ট্রবেরি সিজন চলছে, আপনারা চাইলে এটা বাসায় তৈরি করে নিতে পারেন এবং এটা দিয়ে আপনারা এই কেকটা এবার ঈদে তৈরি করতে পারেন। এবার কেকের দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিচ্ছি এবং কেকটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব কমপক্ষে 5 থেকে 6 ঘন্টার জন্য। 5 থেকে 6 ঘন্টার পর আমি প্রালিন তৈরি করে নিব। এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ আসাদানার চিনি। এবার চিনিটাকে চুলার মিডিয়াম হিটে মেল্ট হতে দিতে হবে। যখন চিনিটা
খুব ভালো মতো মেল্ট হয়ে আসবে এবং এমন ব্রাউনিশ কালার ধারণ করবে, তখন এতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ কাজু বাদাম। এখানে আমি প্রথমে কাজু বাদামটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপর এটাকে টুকরো করে এখানে আমি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। যখন দেখবেন ক্যারামেলের কালারটা এরকম ধারণ করেছে, তখনই তৎক্ষণাৎ চুলাটা অফ করে দিবেন, না হলে ক্যারামেলটা কিন্তু পুড়ে যেতে পারে। আর একটা জিনিস মিস হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করেছিলাম। এতে করে কিন্তু ক্যারামেল একটা সল্টি ফ্লেভার এসেছে এবং ক্যারামেলটা খেতে দারুণ মজার ছিল। এবার এটাকে একটা বেকিং পেপারের উপর ছড়িয়ে দিচ্ছি এবং 10 থেকে 15 মিনিটের জন্য ফ্যানের বাতাসের নিচে রেখে দিলেই কিন্তু এটা সেট হয়ে যাবে। এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমাদের প্রালিনটা কিন্তু একদম রেডি। আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এভাবে খেতে দারুণ মজা। পাপড়ির মতো করে এটা কিন্তু আপনারা বাসায় বাচ্চাদের তৈরি করে দিতে পারেন। এবার এটাকে একটু আমি ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেলে কেকের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মজার গোল্ডেন ডিলাইট। এটা আমি আপনাদের কেটে দেখাতে পারিনি, আমি ছবিটা পাশে অ্যাড করে দিব, আপনারা একটু দেখে নিবেন। এতটাই মজা ছিল যে সবাই শেষ করে ফেলেছে মুহূর্তের মধ্যে, আমাকে আর কেউ ছবি তোলার সুযোগ দেয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।